প্রিয় দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে আছি হুগলি কুইনান। 32 বছর পর আজ এখানে বিশ্ব ইজতেমা হতে চলেছে। যে 1992 সালে একবার ইজতেমা হয়েছিল, তখন আমরা দুনিয়াতে আসিনি। দেখছি তো অনেক কাজ বাকি, এখন তো সময় হয়ে গেছে, এখন কাজ তো অনেক বাকি, এখন তো আমাদের অনেক জনকে কাজের মধ্যেই লাগতে হবে, যেহেতু কাজ সময়তে হয়ে কাছাকাছি আছে। প্রথমত আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুগলি জেলাকে পুরান জায়গাটাকে কবুল করেছে। বলবো আর আমাদের খুব আনন্দ গর্ব যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে একটা বিশ্ব জমাত হচ্ছে, এটাই আমাদের খুশি আনন্দ। আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আমার নবীর উম্মত আমরা যেন এরকম পাই আরো একবার। আমরা এসেছি মিডিয়াপুর বদরতলা থেকে। আমাদের খুব ভালো লাগছে দিনের কাজ করার জন্য। আল্লাহর রাস্তায় কাজ করলি আল্লাহ বলতেছে ফাজ করুনি আজ করুম আল্লাহ তাস করু, মানে আল্লাহ বলতে আমার জন্য তোমরা যদি এক কমল লাভো তা আমি আল্লাহ তোমাদের জন্য এক গলা লাভবো। বিশ্ব ইজতেমা বিশেষ তোমার এই কাজ আল্লাহ পাক বলছে যে এই কাজ যে যারা করবে তারাই দামি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন আমাদের সচক্ষে দেখতে পাচ্ছি যে এতগুলো মানুষের আয়োজন, এতগুলো মানুষের যে অ্যারেঞ্জমেন্ট, এতগুলো মানুষের যে সুব্যবস্থা হচ্ছে, এর জন্য খুব গর্বিত, খুব আনন্দ লাগছে। আর এখন আমাদের ইজতেমার বিশ্ব ইজতেমা অনেক কাজ বাকি আছে। যে ইজতেমাটা হচ্ছে আমাদের হুগলি পান্ডুয়ার মধ্যে কুইনান, তো এখানে এখন অনেক কাজ বাকি আছে। যেসব ভাইরা যেখান থেকে দেখছেন, আশা করি আপনারা আসুন, এই কাজের সহযোগিতা করুন, আর হাত বাড়িয়ে দেন যাতে এই কাজটাকে আরো আগে বাড়ে, আর আমাদের এই কাজটা যে পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য করে আমাদের খুব সবাইকে আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে যে আমাদের চোখে দেখা বিশ্ব ইজতেমা বলে কথা। হযরতজি আসবেন, আরো বিভিন্ন দেশের মানুষ, পৃথিবীর প্রায় প্রান্ত থেকে মানুষ এখানে আসবেন, দিনের কথা শুনবেন এবং দিনের কাজে বেরিয়ে যাবেন। আর 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 মোটামুটি যে মানুষ কিভাবে আল্লাহর দিকে আসে, মানুষ কিভাবে আল্লাহর দিকে ধাবিত হয়, গুনাহ ছেড়ে দেয়, আর আল্লাহ থেকে মহতাজ হয়, সেই কাজের জন্য এই আজকে এই আয়োজন। আল্লাহ আমাদের আয়োজনকে কবুল করেন, বলুন আমিন। এটা আমাদের সমস্ত মুসলিম সমাজের জন্য গর্ব এবং ভারতবর্ষের জন্য খাস করে গর্ব। আমাদের এই ইজতেমা, বিশ্ব ইজতেমা খুব কম হয়। আমাদের ইজতেমা রাজ্য জুড়ে হয়, জেলা স্তরে হয়, কিন্তু ইজতেমা খুব কমই হয়। 15 বছর 20 বছর আই থিঙ্ক অ্যাবাউট দ্যাট, খুব সময় নিয়ে হয়। যেখানে আমাদের আনুমানিক এখানে যে আয়োজন করেছে পুইনান ভাইরা, অর্থাৎ হুগলি অঞ্চলের পুইনান যেখানে হচ্ছে, এই মানুষগুলো যে উৎসব করছে, বা হাওড়া জেলার, হুগলি জেলা, বা আরো দক্ষিণ ভারত, উত্তর চব্বিশ, আমাদের পশ্চিমবঙ্গ যত জেলা আছে, এছাড়া বাইরে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হায়দ্রাবাদ, প্রতি মানুষ এখানে এসে তার যত্র শ্রম পরিচয় দিয়ে কাজ করছে আল্লাহর জন্য। আই থিঙ্ক আমার মনে হয় এই ইজতেমা মানুষকে সংগঠন করার সাথে সাথে মানুষকে এক প্রীতি ভালোবাসার আহ্বান করে। সকল ধর্মের জাতি বর্ণ সেখানে আসার জন্য অনুরোধ করব। আমরা সকলেই জানি এই ইজতেমা আমাদের হচ্ছে 2026 সাল, দাস ফর নিউ ইয়ার, আমরা যেটা বলি 2026 সাল পড়ছে জানুয়ারি মাসের 2, 3, 4, 5 4টে দিন। এই 4টে দিন আমরা মানুষকে ইসলামের সৌন্দর্য ধরে তুলবো। ইসলাম কি, মানুষ সেই বিভ্রান্ত হবে ইসলামকে ছড়াচ্ছি, ইসলাম শান্তির ধর্ম, এখানে সেই কথাই হবে। সকল মানুষকে নিয়ে একসাথে চলার জন্য এই কথাই হবে। সকল মানুষ যারা দেখবেন তাদেরকে আহ্বান জানাই, আপনারা অবশ্যই 2026 সালে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসবেন, এসে এবার ইজতেমাকে সাফল্য করবেন এবং সকলে ইসলামের জ্ঞান অর্জন করবেন। আসসালামু আলাইকুম। আমি এসছি আমাদের ওয়েস্ট বেঙ্গল হাওড়ার বাগনান থেকে এসছি। কি নাম আপনার? আমার নাম মুজিবার হাজারি। আমি আমার সাথীরা আরো এসছি। তো এরকম আল্লাহ পাক যেন সকল জায়গায় যেন সকল মুসলিমকে যেন কামিয়াবি করতে পারে। আমার লাইফে তো আমি তো পয়লা পেয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এত লোক, তো কোটি কোটি লোক যেহেতু আসছে, সব রকম ব্যবস্থা এখানে আছে, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কি বলবেন? আসসালামু আলাইকুম। এই বিশ্ব ইজতেমা আমরা ছোটবেলা থেকে এই প্রথম আমাদের সামনে এসে দাঁড়িয়েছে যে কল্যাণে বিশ্ব ইজতেমা। তাই আল্লাহ বলতে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কাজ করো, নামাজ কায়েম করো, মানুষকে দিনের দাওয়াত দাও, কোরআন পড়ো, নিজে কোরআন শেখো এবং অপরকে কোরআন শেখাও। সেই মানুষ উত্তম যে নিজে শেখে এবং অপরকে শেখায় পবিত্র কোরআন। তাই আমাদের আজকের খুব ভালো লাগলে এই বিশ্ব ইজতেমায় এসে আমরা অনেকে। কোথা থেকে এসেছেন? আমরা বদরতলা, মিডিয়াপুর বদরতলা থেকে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শেখ হবিবুল্লাহ। আমাদের এই সব সাথীরা এসে কোনো শর্ত লাগানো হয়নি যে কারি, হাফেজ, মাওলানা, মুফতি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, হাকিম, ব্যারিস্টার, শর্ত লাগানো হয়নি। শর্ত লাগালে আমরা কোনো চান্স পাতাম না। আল্লাহ কত বড় দয়াময়, গফুর রাহিম,
যে এই কাজটা আম করে দিয়েছে। যে বা যারা করবে এই কাজ তারাই না, দুটো দল আল্লাহর কাছে সবচেয়ে দামি, যারা এই জন্য সবাইকে সহযোগিতা করতে হবে যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা বলুন। কোথা থেকে এসেছেন? মিঠাপুর কি নাম আপনার? সংসদ বিশ্ব জমাট দেখতে পাই, এই আল্লাহর কাছে দোয়া করি। কোথায় থেকে এসেছেন? আমি এসছি হাওড়া, তোমার বজবজ বাটানগর। কি নাম আপনার? শেখ ইসরাফিল হোসেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন এসসিটিভি বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।